হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 1 অক্টোবর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের এটা একদম নতুন মাস, তো আমি এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আজকে করাবো সকাল 10:30টার সময়। পুরো মাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ম্যারাথন ক্লাস সকাল 10:30টায় তোমাদের আজকে হবে। এটা ছাড়াও সন্ধ্যাবেলা 6টার সময় আমাদের সেকেন্ড চ্যানেল কে এস স্টাডিতে ডাব্লিউবিপি জিকের একটা প্র্যাকটিস ক্লাস হবে, এবং সন্ধ্যাবেলা 7টার সময় আরআরবি এনটিপিসির আজকে তোমাদের সায়েন্স ম্যারাথন ক্লাস হবে। বাদবাকি আজকে সকাল 9:30টার সময় ইংলিশের ক্লাস কে এস স্টাডিতে, 8:45-এ ম্যাথের ক্লাস নলেজ অ্যাকাউন্টে, আর সকালে যেমন তোমাদের ক্লাস এইটা চলছে তেমন চলবে। আর একটা কথা, তোমাদের যে সেপ্টেম্বরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে আজকে সেকেন্ড হাফে, অর্থাৎ দুপুর 12টার পর তোমরা ইবুক থেকে গেলে পুরো সেপ্টেম্বরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখান থেকে পেয়ে যাবে। যাদের কাছে অ্যাপ নেই, অ্যাপটা ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ওখানেই তোমরা ইবুক সেকশনে চলে যাবে, ওখানে মান্থলি ইয়ারলি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। আর 2023-2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ওখানে উইকলি টেস্ট সিরিজ বলে যে জায়গাটা আছে অ্যাপের, সেখানে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা যতবার খুশি প্র্যাকটিস করতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন যেন তোমাদের একদম সলিড থাকে। তো অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও, ওখান থেকে তোমরা এই সুযোগ সুবিধাগুলো পাবে। প্রথম প্রশ্ন, 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন? প্রথম প্রশ্নটাই আজকের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিঠুন চক্রবর্তী 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। মহাগুরু মিঠুন চক্রবর্তী 8 অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। প্রথম ছবি মৃগয়াত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, এটা কিন্তু অনেক পরীক্ষাতেই তোমাদের অলরেডি এসেছে, এবং তোমরা যদি দেখো আরআরবি গ্রুপ ডিও তোমাদের এটা জিজ্ঞাসা করেছিল 2016-তে। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করতে গিয়ে আমি দেখলাম, এবং দাদা সাহেব ফালকে নিয়ে প্রচুর প্রশ্ন হয়। যেমন এটা হচ্ছে সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার, নাম্বার 1 পয়েন্ট। এটা ভারতের তথ্য আর সম্প্রচার মন্ত্রণালয় দিয়ে থাকে। আর পুরস্কার যিনি পান তাকে ভারতের চলচ্চিত্রের বৃদ্ধি এবং বিকাশে অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয়। একটা স্বর্ণ কমল বা গোল্ডেন লোটাস মানে পদক, মেডেল, তার সাথে একটা শাল, আর হচ্ছে তোমার $13,000 এখানে দেওয়া হয়, মানে 10 লাখ। আর 1969 সালে এই পুরস্কারটা প্রথম দেওয়া হয়েছিল। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। এখান থেকে প্রত্যেকটা পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, দাদা সাহেব ফালকে নিয়ে ভালো করে সবাই নোট করে রাখবে। 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন রজনীকান্ত। 2020-তে পেয়েছিলেন আশা পারেখ। দেখো 2022-এ মিঠুন চক্রবর্তী 70তম হিন্দি থেকে, 69তম 2021-এ ওয়াহিদা রহমান, 2020-তে আশা পারেখ। এই জায়গাটা তোমার 2022 হবে। একটা জিনিস এখানে তোমাদের আমি বলে দিই, দেখো সবার এটা নিয়ে খুব কনফিউশন হয়। এই যে 70তম এই জায়গাটা, ঠিক আছে, এটা 70তম এবছরটা কিন্তু পাচ্ছে। 70তম যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা এবছর পাচ্ছে, এবং এটা কিন্তু আমাদের 2022-এর জন্য হলো, ঠিক আছে, 2022-এর জন্য। তাহলে এর আগে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 69তম 2021-এর জন্য হয়েছিল, এটা আমরা দেখেছিলাম ওয়াহিদা রহমান। 2020-তে 68তমটা আশা পারেখ, 2019-এ 67তম রজনীকান্ত, 2018-তে 66তমটা অমিতাভ বচ্চন, আর 1969-এ প্রথম পেয়েছিলেন দেবিকা রানী। ঠিক আছে, সালের সাথে কোন সালে দেওয়া হয়েছে এটা যেন গুলিয়ে ফেলো না কেউ। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, এই ইবুক সেকশনে এলে তোমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, মানে ইবুক সমস্ত এখান থেকে পাবে। আর ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য ফ্রি উইকলি টেস্ট সেকশনটা ভিজিট করো। এখানের এই যে ইবুকটা তোমাদের ইম্পর্টেন্ট 68টা স্ট্র্যাটেজিকের টেবিল, তার সাথে সাথে জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের ইবুকে দেওয়া আছে। আর তোমাদের কাছে রয়েছে ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট সিরিজ এই অ্যাপের মধ্যে, এটা তোমরা পাবে টেস্ট সিরিজ অপশনে। তাছাড়া স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট তোমাদের সাজেস্টিভ টেস্ট সিরিজও করে দেওয়া হয়েছে, তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো টেস্ট সিরিজ অপশন থেকে। এছাড়া বর্তমানে আমাদের যে পেড ব্যাচগুলো চলছে
তোমরা যদি পেড ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখতে চাইলে আমাদের অ্যাপের পেড কোর্সে এগুলো অ্যাভেলেবেল রয়েছে, ওখান থেকে তোমরা দেখতে পারো। প্রত্যেকটা কোর্সেই ক্লার্কশিপ বলো, রেলওয়ে বলো, ডাব্লিউবিপি কেপি বলো বা এসএসসি বলো, প্রত্যেকটা ব্যাচেই কনসেপচুয়াল ক্লাস এবং প্রত্যেকটা ব্যাচ স্পেসিফিক ফুল লেন্থ টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, সব কিছু জিনিস রয়েছে যেটা তোমরা ডেমো ক্লাস ডেমো পিডিএফ এ গেলেই বুঝতে পারবে। তারপরেও কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড ব্যাচগুলোতে জয়েন করতে পারো। পরের প্রশ্ন, 2024 সালের আইআইএফএ তে বা আইফাতে সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন? দেখো, এটা জিতেছেন শাহরুখ খান। শাহরুখ খান আইফা 2024 সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন জওয়ান ছবিতে অভিনয়ের জন্য। এটা ডিরেক্ট করেছে অ্যাটলি, স্ক্রিন প্লে অ্যাটলির, প্রডিউস করেছে গৌরী খান, গৌরব বর্মা, আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অনিল কাপুর অ্যানিমালের জন্য হয়েছে। ঠিক আছে, আইফাতে 2024 সালের আইফাতে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? সেরা অভিনেত্রীর পুরস্কার রানী মুখোপাধ্যায়। রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটাতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন রানী মুখোপাধ্যায়। অসীমা চিব্বার ডিরেক্ট করেছে এই ছবিটা, যেটা সমীর সতীজা, অসীমা চিব্বার আর রাহুল হান্না মিলে লিখেছেন। এটা প্রডিউস করেছিল মনীষা আদবানি, মধু ভজওয়ানি আর নিখিল আদবানি। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস সাবানা আজমি পর রকি और রানী কি প্রেম কাহানি, এটাও পাশাপাশি নোট করো। 2024 আইফাতে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছে? সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়া। 12th ফেল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়া। এটা প্রডিউস করেছে বিধু বিনোদ চোপড়া, যোগেশ ঈশ্বর। তারপরে 2024 সালে দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার কে পেয়েছে? অ্যানিমাল সেরা সিনেমার পুরস্কার পেল। এটা প্রডিউস করেছে ভূষণ কুমার, কিষণ কুমার, মুরাদ খেতানি, প্রয়ানী রেড্ডি বাঙ্গা, আর অ্যানিমাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা। তো এখানে আমি আরো একবার তোমাদেরকে এখানে বলে দিই মেজর অ্যাওয়ার্ড উইনার্স আইফা অ্যাওয়ার্ড 2024 বেস্ট ফিল্ম অ্যানিমাল সন্দীপ রেড্ডি বাঙ্গার ডিরেকশনে, বেস্ট অ্যাক্টর শাহরুখ খান ফর জওয়ান, বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি ফর মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, বেস্ট ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া ফর 12th ফেল, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অনিল কাপুর ফর অ্যানিমাল, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস সাবানা আজমি ফর রকি और রানী কি প্রেম কাহানি, বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল ববি দেওয়াল ফর অ্যানিমাল। 2024 সালের আইফাতে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কে জিতেছেন? শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার জিতেছেন নানি। ঠিক আছে, নানি শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার জিতেছেন। আইফা উৎসবম 2024 উইনার লিস্ট যদি আমরা দেখি, বেস্ট পিকচার জেলার, বেস্ট অ্যাক্টর বিক্রম, বেস্ট অ্যাক্ট্রেস ঐশ্বরিয়া রায়, বেস্ট ডিরেক্টর মণি রত্নম, বেস্ট মিউজিক ডিরেকশন এআর রহমান, মালায়ালাম সিনেমা বেস্ট পারফরমেন্স ইন আ নেগেটিভ রোল অর্জুন রাধাকৃষ্ণন, কন্নড়া সিনেমা আউটস্ট্যান্ডিং এক্সেলেন্স ইন কন্নড়া সিনেমা ঋষভ শেট্টি, বেস্ট ডেবিউট আরাধনা রাম। তারপরে ভারতের প্রথম এয়ার ট্রেন 2027 সালের মধ্যে কোন বিমানবন্দরে চালু হবে? প্রথম এয়ার ট্রেন এটা দিল্লি এয়ারপোর্টে চালু হবে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড 2027 সালের মধ্যে ভারতের প্রথম এয়ার ট্রেন চালু করার পরিকল্পনা করেছে, যেটা টার্মিনাল 1, 2, 3 কে সংযুক্ত করবে, বিরামহীন টার্মিনাল সংযোগ প্রদান করবে। তারপরে ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ইনি কোন দেশের সাথে যুক্ত? ওয়েস্ট ইন্ডিজের সাথে যুক্ত। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এনার ডাক নাম ডিজে ব্রাভো। তারপরে উত্তরাখণ্ডের প্রাক্তন ডিজিপি অনিল রাতুরির লেখা খাকি মে স্থিত প্রজ্ঞা বইটা কে প্রকাশ করেছেন, যেটা একজন আইপিএস অফিসার হিসেবে তার স্মৃতিকথা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। এটা লিখেছেন পুষ্কর সিং ধামি। রাতুদির একজন আইপিএস অফিসার হিসেবে তার 3.5 দশকের কর্মজীবনের সম্মুখীন হওয়া অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে এটা লেখা। 2024 সালের সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় বিজয়ী গ্রামগুলো কতগুলো বিভাগে স্বীকৃত হয়েছে? দেখো, মোট 8টা বিভাগে। পর্যটন মন্ত্রণালয় 2024 সালের সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় 8টা বিভাগে বিজয়ীদের স্বীকৃতি দিয়েছে। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল এমন গ্রামগুলোকে চিহ্নিত করা এবং প্রচার করা যেগুলো সম্প্রদায়ের মূল্যবোধের মাধ্যমে
সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদের প্রদর্শন করে। সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা যদি দেখি, টেকসইতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উন্নীত করার সময় পর্যটনের শ্রেষ্ঠত্ব অর্জনকারী গ্রামগুলি স্বীকৃতি দেওয়ার জন্য একটা সরকারি উদ্যোগ। এই প্রতিযোগিতার গুরুত্ব একটা গ্রামীণ পর্যটনের দৃশ্যমানতা বাড়ানো এবং গ্রামগুলোতে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। বর্তমানে পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধিস্থান রয়েছে? এটা আমাদের হয়ে যাবে জাহাঙ্গীর। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, নোবেল পুরস্কার কটা বিভাগে দেওয়া হয় আর অস্কার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30শে সেপ্টেম্বর 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল? কোন রাজ্য সরকার রাজ্যের মেধাবী ছাত্রদের শিক্ষাগত সম্ভাবনা বাড়ানোর জন্য CM7 প্রকল্প চালু করেছে? CM7 প্রকল্প এটা চালু করেছে ত্রিপুরা। IWF জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ ধানুষ লোগানাথন কোন পদক জিতেছে? ধানুষ লোগানাথন জিতেছে ব্রোঞ্জ পদক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের কোন রাজ্যে জলসম্পদ ব্যবস্থাপনা, জলে অ্যাক্সেস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা উন্নত করতে $50 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? কি হবে? মেঘালয়। আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অনুবাদ দিবস 30শে সেপ্টেম্বর পালন করা হয়। কোন ব্যাংক সম্প্রতি আসওয়া অ্যান্ড মৌরিয়া ক্রেডিট কার্ড চালু করেছে? এটা চালু করেছে IDFC ফার্স্ট ব্যাংক। 2024 সালে সেরা ঐতিহ্যবাহী পর্যটন গ্রাম হিসাবে পুরস্কারপ্রাপ্ত অ্যান্ড্রো গ্রাম কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মণিপুরে। ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান কি ছিল? 58তম। ভারতীয় বংশোদ্ভূত লেখক ঝুম্পা লাহিড়ী 2024 সালের ইসামু নোগুচি পুরস্কার প্রত্যাখ্যান করার কারণ কি? মিউজিয়ামের নতুন পোশাক নীতির প্রতিবাদ। কোন দেশের ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ICC প্রাক্তন CEO হরুন লোরগাট? আমেরিকা। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিতেন্দ্র জে যাদব। মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে 17 শতকের শ্রদ্ধেয় সাধকের সম্মানে কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে তুকারাম মহারাজ বিমানবন্দর করার অনুমোদন দিয়েছে? পুনে বিমানবন্দর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।